কোরআনে কারিমে ইরশাদ হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নিজের রবের ওপরে হতাশ তো বিপদগামীরাই হয়। যখনই কখনো মনে এই খেয়াল আসবে না যে যা চেয়েছো তা পাবে না, তাহলে একবার ভেবে নিও তুমি চেয়েছো কোন সত্তার কাছে। তারপর দ্বিতীয়বার আগের বারের চেয়েও বেশি বিশ্বাস আর অন্তরের গভীরতা থেকে দোয়া করবে। আর যখন কোনো সমস্যা আল্লাহর সোপর্দ করে দেয়া হয়, তো সেটাতে তর্ক করতে নেই যে এমন হলো না কেন, অমন কেন হলো না, এমন কখন হবে, অমন কখন হবে। কষ্টকর রাস্তা, কিন্তু মঞ্জিলে বিশ্বাস আছে। পরীক্ষা কঠিন, কিন্তু উনিও তো রহিম। আমাকে রাস্তা দেখিয়ে ভয় দেখিও না হে দুনিয়াবাসী, আমি যার ভরসায় আছি উনি রব্বে করিম। দুনিয়াতে সবচেয়ে বেশি তারা শান্তিতে থাকে যারা কঠিন সময়ে বলে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহর ওপরে রাখা আশা শান্তি যোগায়, যখন মানুষের ওপরে রাখা আশা শুধুমাত্র ডিপ্রেশন দেয়। এজন্য আশা কেবলমাত্র আল্লাহর ওপরেই রাখো। বিশ্বাস করো আল্লাহর ওপরে, এর থেকে আর কি হতে পারে। উনি বিশ্বাস দেনেওয়ালা, উনি বিশ্বাস দিয়ে তার হেফাজতও করেন। যার আল্লাহর ওপরে বিশ্বাস হয়ে যাবে, এর চেয়ে বেশি প্রশান্তির আর কোনো জিনিসে নেই। আর আল্লাহ সেই দুঃখও শেষ করে দেন যা আমাদের মনে হয় এখন সারা জীবন আমাদের অংশ থাকবে। যেই রাস্তাগুলোতে তোমাকে আল্লাহ নিয়ে যায়, ওই রাস্তাগুলোতে তুমি একা চলো না, বরং তিনি তোমার সাথে চলেন। যখন তিনি দুঃখের পরিস্থিতি তৈরি করেন না, তখন তিনি তোমাকে এই পরিস্থিতির সাথে চলার শক্তিও দিয়ে দেন। উনি না তোমাকে সুখে একা ছাড়েন আর না দুঃখে। হাসো, কান্নার জন্য কোনো দিন তৈরি করা হয়নি। ওড়ার হক কি শুধু পাখিদেরই আছে? আর এমন প্রশান্তিতে থাকো যে তোমার চেয়ে সুখী আর কেউ নেই। আল্লাহর ওপরে বিশ্বাসীদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়, কেননা তারা জানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রেখে তার কোণে বিশ্বাস আমি হাসতে শিখে নিয়েছি। আল্লাহর ওপরে বিশ্বাস এতটা দৃঢ় রাখো যে যদি, কিন্তু, হয়তো আর হতে পারে না বলতে হয়। যখন আল্লাহর কাছে কিছু চাও, তো তারপর কেবলমাত্র আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকো। আল্লাহর ইখতিয়ার নিয়ে কখনো কির প্রশ্ন রাখতে নেই। কি অনেক বড় একটা প্রশ্ন। উনি কি আমাকে সাহায্য করবেন? উনি কি আমাকে মাফ করবেন? উনি কি আমাকে শোনেন? উনি কি আল্লাহ সব সময় উপস্থিত আছে। উনি কখনো কি হয় না এই শব্দকে তোমার মন থেকে বের করে দাও। আল্লাহর সিফাতের ওপরে দাগ লাগিও না। উনি তো কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কোনো সন্দেহকে তো আশেপাশে লাগতেই দিও না। সন্দেহ আর কি, এই শব্দটা তো শয়তান বানিয়েছে আর মানুষের হাতে ধরে দিয়েছে। যে বিশ্বাসের রাস্তায় চলতে পারে তাদেরকে মঞ্জিল জায়গা দিক। যাদেরকে ওয়াসওয়াসা ভয় পাইয়ে দিয়েছে তারা কদমে কদমে পথভ্রষ্ট হয়েছে। উনি অসম্ভবকে সম্ভব বানাতে আর বাধাকে উসিলা বানাতে সক্ষম। তুমি তার ওপরে অন্ধবিশ্বাস রেখে তো দেখো। সেই যিনি চাঁদকে 2 টুকরো করে তাকে তার জায়গা থেকে সরাতে পারে, সেই রবের জন্য তোমার মাটি দিয়ে বানানো হাতের রেখা বদলানো কি অসম্ভব? যার এক ইশারায় মাছ তার বান্দাকে উগলে দিতে সক্ষম, তিনি কিভাবে তারপর তোমাকে এই কষ্টের সমুদ্রে একা ডুবে যেতে দিবেন? তোমার সমস্যা আকাশের মতো বড়ই কেন না হোক, যদি তোমার বিশ্বাস আল্লাহর উপরে আছে, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। আল্লাহ আর বান্দার সম্পর্কের মধ্যে মিথ্যা থাকে না। তুমি শুধু কবুলিয়তের ওপরে বিশ্বাস রাখবে। হয় তিনি সময় আসলে তোমাকে সেই জিনিস দিয়ে ভরিয়ে দিবেন, আর না হলে তোমার মন তার ইচ্ছাতে রাজি করিয়ে দিবেন। কবুলিয়ত আসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াসওয়াসাকে রদ করে দাও। আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে, যেটার জন্য তুমি সেজদায় অশ্রুপাত করো? উনি তো তোমার মাঝেই আছেন, যাকে দিনরাত তুমি আকাশে খোঁজো। যখন আমাদের তাওয়াক্কুল এতটা মজবুত হয়ে যায়
যে যার সামনে আমরা হাত তুলেছি তিনি কোনো দোয়া রদ করেন না, তখন হয় মজেজা। তুমি শুধু তোমার মজেজার অপেক্ষা করো। আল্লাহ পাক প্রত্যেককে দেন। আশা রাখা বান্দাদেরকে তাদের মোতাবেক আর বিশ্বাসীদেরকে তাদের মোতাবেক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার তকদিরে বিশ্বাস থাকে তারা নিজের ওপরে নাজিল হওয়া বিপদে ভয় পায় না। মজিজা বিশ্বাসীদের জন্য হয়। আর মনে রেখো যে মন থেকে বের হওয়া দোয়া আল্লাহ কখনো রদ করেন না। জানো আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন এনেছেন? যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকে যাও আর বিশ্বাসের সাথে যাও। যখন তুমি দোয়ার ওপরে বিশ্বাস করা শিখে যাবে তো সব জিনিস যা তোমার এখন অসম্ভব মনে হচ্ছে সেগুলো সম্ভব হতে লাগবে। যে জিনিস নসিবে নেই সেটাও তুমি পেয়ে যাবে। হোঁচট তারাও খায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা তাদেরকে রাস্তায় পড়ে যেতে দেয় না, সামলে নেয়। বিশ্বাস কি? যখন পুরো দুনিয়া দূরে সরায়, পুরো দুনিয়া ঘৃণা করতে লাগে, তখনও আল্লাহর ভালো সময়ের ওপরে বিশ্বাস। তাওয়াক্কুল করি আপনার কুদরতের ওপরে, আমার আপনার কাছে সর্বোত্তম আশা। আল্লাহকে মানা তো সহজ, কিন্তু আল্লাহর মেনে নেওয়া কষ্টকর কাজ। এজন্য আল্লাহ কখনো কখনো আমাদেরকে জীবনের সেই মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমাদের কাছে কোনো অপশন থাকে না। তারপর আমাদের আল্লাহর কথা মেনে নিতেই হয়, আর এটাই আমাদের ঈমানের পরীক্ষা। আর মনে রাখুন, যারা আল্লাহর কথা রাখে আল্লাহও তাদের কথা রাখেন। পরীক্ষায় তো আমাদের ঈমান জীবন্ত রাখে, আর আমাদের ঈমান আমাদেরকে জীবন্ত রাখে। না হলে আমরা তো কবেই শেষ হয়ে যেতাম। কোরআনে আল্লাহ বলেন, তারা কি ভাবে যে তারা বলল আমি ঈমান আনলাম আর তাকে পরীক্ষা করা হবে না? যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।